ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা নির্মাণ করতে যে কি দোয়া করেছিলেন আমরা সে বিষয়ের উপর আজকে জানবো। কথা ঠিক কিনা? কি বিষয় জানবো? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কাবা নির্মাণ করতে যে তিনি প্রায় 5টি দোয়া করেছেন, আরও বিভিন্ন থাকতে পারে। আমি 5টি বিষয় পেয়েছি। কয়টা? 5টি দোয়া তিনি করেছেন। তো এই 5টি দোয়া আমাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে রিপোর্ট করে আমাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে দোয়া কয়টা কি গুরুত্বপূর্ণ ছিল, কথা ঠিক না? যার কারণে আল্লাহ কোরআনের কি বানিয়েছেন? আয়াত বানিয়ে দিয়েছেন। কি বানিয়েছেন? আয়াত বানিয়ে দিয়েছেন। তো আমরা সে বিষয়ে আজকে জানব। কেন জানব? যাতে এই দোয়াগুলো আমাদের জীবনে ভালো কল্যাণ নিয়ে আসে। এই দোয়াগুলো দ্বারা যেন আমরা উপকৃত হতে পারি। কথা ঠিক না? এই দোয়াগুলো যেন আমাদের জীবনে কাজে লাগে। এই দোয়াগুলো যেন আমাদের জীবন দুনিয়া এবং আখিরাতে শান্তিময় দান করে। সকলে বলি আমিন। তাহলে আজকে আলোচনার বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। মনে থাকবে? আল্লাহ তাআলা শুরু করেছেন কাবার ইতিহাস দিয়ে, যে এই যে কাবা যে নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই কাবার জায়গাটা নির্ধারণ করে দিলেন কে? জি, কাবার জায়গাটা নির্ধারণ করে দিলেন কে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলে। কে? এর নকশা করেছেন কে? আল্লাহ। জায়গা নির্ধারণ করেছেন কে? জায়গা স্ট্রাকচার করেছেন কে? আল্লাহ। সূরাতুল হজ আয়াত নাম্বার 26 কত বলতে হবে? তাহলে আয়াত নাম্বারগুলো মুখস্থ থাকবে। সূরাতুল হজ আয়াত নাম্বার 26 আল্লাহ বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই কাবার স্থান জানিয়ে দিয়েছিলাম। তাহলে জানালেন কে? কাবার স্থান জানিয়ে দিয়েছিলাম এবং তাকে হুকুম দিয়েছিলাম, আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র করো। বলেন সুবহানাল্লাহ। এখানে 3টা কথা। কয়টা? জোরে বলে। কোন সূরা? সূরা হজ আয়াত নাম্বার কত? 26। আল্লাহ বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি কাবার নির্মাণের জায়গাটা আমি আল্লাহ তাকে দেখে দিলাম, বলে দিলাম যে এই জায়গায় তুমি কাবা কি করো? নির্মাণ করো। তাহলে বোঝা গেল কাবার পুরো স্ট্রাকচার আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন। কথা ঠিক কিনা? তাহলে কাবার জায়গার বিষয় আয়াতে আসছে। দ্বিতীয় কথা, আল্লাহ বলেছেন যে আমার সঙ্গে কাউকে শরীক করা, কথা বলেন না, আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তৃতীয় নাম্বার আল্লাহ যে কথা বললেন যে আমার ঘরকে সেই সকল লোকদের জন্য আপনি পবিত্র করুন, পরিষ্কার করুন, সাফ করুন। সেই লোকগুলো কারা? যাদের জন্য আল্লাহ কাবা নির্মাণ করলেন। মাঝখানে আল্লাহ বললেন আমার সঙ্গে তোমরা কাউকে শরীক। কেন বললেন এ কথা?
যদি কোনো মানুষ একমাত্র আল্লাহর উপর 100% বিশ্বাস রেখে যদি এই কাবার কাছে যদি কেউ যায়, তো আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে আমি সব সফলতা দান করব। কি দান করব? হজের আলোচনা যতগুলো জায়গায় এসেছে, অধিকাংশ বা প্রায় জায়গায় আল্লাহ লা শারিক শব্দটা ব্যবহার করেছেন, তোমরা আমার সঙ্গে কাউকে শরিক করো না। কেন? হজের আলোচনার সঙ্গে শিরকের সম্পর্ক কি? কথা ঠিক কিনা? হজের আলোচনার সঙ্গে শিরকের সম্পর্ক হলো এইটা, মানুষ সকলেই একনিষ্ঠতার সঙ্গে হজ করতে যায় না। কিভাবে শরিক করে, কিভাবে শিরক করে? মানুষ কেউ হজ করে গর্ব করে, কেউ হজ করে অহংকার করে, কেউ হজ করে আলহাজ লাগানোর জন্য, কেউ হজ করে নাম ফুটানোর জন্য, আমি এতবার হজ করছি, এতবার হজ করছি। এগুলো সব কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কিভাবে? প্রমাণ কি? রব্বুল আলামিন সূরা কাহাফের একেবারে শেষ প্রান্তের আয়াতটিতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন সূরা? সূরা কাহাফ 15 নম্বর পারায় একেবারে শেষ প্রান্তের আয়াত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ বলেন অতঃপর যখন তারা আমার সামনে দাঁড়িয়ে যায়, কি করে? অর্থাৎ আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর কোনো ভালো কাজে আপনি উদ্বুদ্ধ হয়ে সামনে দাঁড়িয়েছেন, আপনি হজে গিয়েছেন, যে কোনো ভালো কাজের জন্য আপনি দাঁড়িয়েছেন, আল্লাহ বলেছেন ফালিয়ামাল আমালান সালিহা, তারা আমলে সালেহ করে। ওই সময় কারো মনের ভিতরে এটা থাকতে পারে, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি যে নামাজ পড়ি এটা তো কেউ জানে না। একজন মানুষ যদি এসে দেখতো আমি তাহাজ্জুদ পড়তেছি, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ বলে এটা শিরক। মানুষকে দেখানোর তাহাজ্জুদ, এটা কি? যদি তোমার অন্তর ওই জিনিসটাই কাজ করে যে আমি তাহাজ্জুদ গুজার, কেউ জানে না, জানুক, আমি কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কেউ জানে না, মানুষ জানুক, বলে এই যে মানুষকে জানানোর জন্য আপনার অন্তরে যতটুক পরিমাণ ফখর, গর্ব, অহংকার আসবে, সম্পূর্ণটাই আল্লাহ কি বলেছেন? এটা শিরক। কারণ উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ, কিন্তু আপনি বানাইয়েছেন মানুষ, দেখুক মানুষ, নাম হবে আমার। আমি হজ করতে যাই প্রতি বছর বছর, মানুষ বলবে লোকটা অনেক পরহেজগার, বছরে বছরে হজ করে। আছে না নাই? আছে না? আল্লাহ এই জন্য বলেছেন যে এগুলা তোমরা করিও না। কারণ যদি এইভাবেই শিরক হয়, তাহলে আমরা সবচেয়ে বেশি শিরকের অন্তর্ভুক্ত দেখতে পাই হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? হাজী সাহেব আগেও নামাজ পড়ে নাই, হজ করে আসার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম লিখতে যা লাগাচ্ছে আলহাজ। কেন? উনি হজ করে আসছে, এটা জানান দিচ্ছে আমি আলহাজ। কথা ঠিক না? কিন্তু নামাজের কোনো, ভালো কাজের কোনো বালাই নেই, আগেও যা পরেও তা। এই আলহাজ লাগাইছে কেন? যে আমি হজ করেছি, এটা মানুষ জানুক। এই জন্য রব্বুল আলামিন সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করলেন, ওয়াইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিকি বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন বলেন জায়গা নির্ধারণ করলাম, এখন এই জায়গায় যখন কাবা নির্মাণ হয়ে যাবে,
মানুষ হজ করতে আসবে। অথবা হে নবী ইব্রাহিম, আপনি যে কাবা নির্মাণ করলেন, আপনার ভিতরে যেন কোনো ফখর না আসে। কারণ আমরা মসজিদে এক বস্তা সিমেন্ট দিতে পাইয়া সারা এলাকায় ভরে বেলাই। মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেব এক বস্তা সিমেন্ট চাইলো, দিয়ে আসলাম। আছে না? অনেকে কিন্তু রাগ করবেন আমার উপর, এ কথাগুলো না বললে তো বুঝবেন না শিরক কিভাবে হয়। মসজিদে গেলেই টাকা চাই, হুজুররা টাকা চায়, মসজিদে টাকা চায়। ও মুসলমান, 500-1000 টাকা দিয়ে তামাম এলাকা আপনি তামা তামা করে দিচ্ছেন, সমালোচনার ঝড় তুলে দিচ্ছেন। আল্লাহ বলে, বান্দারে দেখো ইব্রাহিম নবী কেমন নবী, পুরা কাবা নির্মাণ করে দিল। দেওয়ার পরে আল্লাহর কাছে আগতি মিনতি করে বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার এই ক্ষুদ্রতম কাজটা, আমি নগণ্য এই কাজটা করার জন্য আপনি সিলেক্ট করেছেন আমাকে। আমি যেহেতু করলাম, এখন বাকিটা আপনি কবুল করে নেন। কি করেন? পুরো কাবা নির্মাণ। কেমন কাবা? দেখলে সওয়াব, স্পর্শ করলে সওয়াব, চুমু খাইলে গুনাহ মাফ, কাবার দিকে হাঁটলেই সওয়াব। যে কাবার নিকটে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সেরকম একটা মসজিদ, সেরকম একটা ঘর নির্মাণ করে তারপরেও আল্লাহর কাছে কত দুর্বলতা, কত অহমিকতা, কত নিজের মানে জড়তা আল্লাহর কাছে প্রকাশ করতেছে। আল্লাহ, আমি আসলে এটার উপযুক্ত ছিলাম না, আপনি আমাকে দ্বারা করাইছেন, অতএব আমার এই কাজটুকু আপনি কবুল করেন। সেই ঘর, একটা কথা জেনে রাখেন, এই কাবা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে টিকে থাকবে, মানুষের নিঃশ্বাস ততদিন থাকবে। কাবা যেদিন বিলীন হয়ে যাবে, মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই কাবার সাথে আল্লাহ মানুষের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। যেদিন মানুষ থাকবে না, সেদিন কাবা থাকবে না, যেদিন কাবা থাকবে না, সেদিন মানুষও থাকবে না। আল্লাহ উঠাইতে অনেক কিছু উঠাই নিয়ে গেছেন, কিন্তু কাবাটা রাখছেন কিনা? নবী ছিল, নবীদেরকে আল্লাহ কি করছেন? উঠাই নিয়ে গেছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ উঠাই নিয়ে গেছেন। বড় বড় আল্লাহওয়ালাদেরকে আল্লাহ উঠাই নিয়ে গেছেন। আছে কি? আছে শুধু কাবা, আছে হলো আপাতত কোরআন। সুবহানাল্লাহ বলে। কি আছে? কাবা, সংসদ ভবন, আর সেই সংসদে পার্লামেন্টের এটা কি বিধান, সংবিধান।